ভবিষ্যতে যদি বিএনপির কোনো নেতৃবৃন্দ এই সম্পত্তির বিষয়ে কথা বলতে আসেন তাহলে লিগ্যালি ডকুমেন্ট সহ কথা বলতে আসবেন। রাজশাহী মহানগরীতে যে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করে তারা সকলেই আপনাদের মুখোশ উন্মোচন করে দেবে দশের সামনে। আমাদের মন্দিরের অবস্থা খুবই খারাপ, কিন্তু এরা অবৈধভাবে দখল করে সাবলেট ভাড়া দিয়ে এই দিয়ে 20,000 30,000 টাকা ভাড়া খাচ্ছে। এই সম্পত্তি হলো হনুমানজি আখড়ার মন্দিরে 131%। এখানে 6টি দোকান আছে। এরা কোনোদিনও মন্দিরকে ভাড়া দেয় না, জবরদখল করে এরা অবৈধভাবে দুতলা পর্যন্ত তুলছে। মন্দিরের সাথে কোনো যোগাযোগ করে না। মন্দির কমিটি আসতে বলে তোমাদের নাই, আপনি ভালো করে ফলো করে দেবেন। এখানে মন্দিরে কোনো নাম লেখাও না। এটা অরিজিনাল জায়গা হলো আপনার হনুমানজি আখড়া। হ্যাঁ, আর এইগুলো সব দোকান। এখান থেকে মন্দির একটা পয়সা পায় না। আর আমাদের মন্দিরের অবস্থা খুবই খারাপ, কিন্তু এরা অবৈধভাবে দখল করে সাবলেট ভাড়া দিয়ে এই দিয়ে 20,000 30,000 টাকা ভাড়া খাচ্ছে। মন্দিরকে একটা টাকাও দেয়। এটা অনেক দিন ধরে, এটা মোটামুটি 40-50 বছর ধরে। আমরা এগুলা আমাদেরকে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16 নম্বর ইশতেহারে বলা আছে যে মসজিদ, মন্দির, গির্জা সমস্ত জায়গা যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে অপসারণ করতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এই সমস্ত মন্দিরের জায়গাগুলো আমরা করছি, এবং আরও মন্দির আছে। আমরা 5-6টা মন্দিরের অলরেডি ডিসি সাহেবের কাছে দেওয়া আছে। হ্যাঁ, এটা সহ এখানে দীর্ঘদিন ধরে মন্দিরের সম্পত্তি দখল করে কিছু মানুষ খাচ্ছিল, যেটা মন্দির কোনো রকমের কোনো যোগ ছিল না তাদের সাথে। গত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে আওয়ামী লীগের কিছু লোকজনের দ্বারা, যেমন শ্যামল সরকার এবং রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বাইরন, যিনি 5 আগস্টের মামলায় পালাতক আসামি, তিনাদের সহযোগিতায় এখানে বেশ কয়েকজন, মোটামুটি 6টা দোকান আছে, যে দোকানগুলো নিজেদের মনে করে নিজেরাই দখল করে খাচ্ছে। এটা তারা, যেহেতু মন্দির মার্কেট, কিন্তু এখানে কোনো মন্দিরের চিহ্ন নাই, তাদেরকে বলতে আসলে তারা বিভিন্নভাবে এটাকে ডিনাই করে দেয়। আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন করি এবং ডিসি মহোদয় আমাদেরকে খতিয়ান দেয়, যেখানে এই সম্পত্তি লেখা আছে রাজশাহী 0 পয়েন্টে অবস্থিত হনুমানজি আখড়া মন্দির। সেই মন্দিরের 131% জমি এখানে আছে, যাহার নমুনা হিসেবে দালান, দোকান সহ এবং খতিয়ান উল্লেখ করা আছে। কিন্তু এখানে যারা দোকান আছে তারা কেউ এটা সেই মন্দিরের সম্পত্তি বলে স্বীকার করে না। তারা নিজেদের সম্পত্তি মনে করে। তাদেরকে উচ্ছেদ করা হোক এবং মন্দিরের সম্পত্তি মন্দিরকে বুঝিয়ে দেওয়া হোক। আমরা চাই যে মন্দিরের জায়গা মন্দির ফেরত পাক এবং মন্দিরের সম্পত্তি দিয়ে মন্দিরের উন্নয়ন হোক। আজকে দুপুরবেলায় আমার দাদা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদকের দোকানে আমাদের মহানগর বিএনপির 2 জন যুগ্ম আহ্বায়ক গেছিল, যারা যে দাবি করেছে যে তাদের নাকি এখানে ভাগনার দোকান আছে। আমি তাদেরকে বলবো একটি কথাই, যে দেখেন, গত 17 বছর স্বৈরাচারের লোকজন যা করেছিল আপনারা সেই কাজ করতে যান না। আপনারা যদি কারো পক্ষ হয়ে যান তাহলে সঠিক ডকুমেন্ট সহই সেখানে উপস্থিত হবেন। না হলে আমরা, যেহেতু সনাতন ধর্মাবলম্বী এবং এটা হচ্ছে দশের জিনিস, কোনো একজন ব্যক্তির জিনিস না, আপনারা যদি কাউকে একজনকে চাপ দিয়ে মনে করেন যে সেটা আপনাদের দখলে করে নেবেন, সেটা সম্ভব না। কারণ এটা 100 জন মানুষের সম্পত্তি, এটা আপনি একজনের মুখ কখনোই বন্ধ করতে পারবেন না। তাই বলবো, ভবিষ্যতে যদি বিএনপির কোনো নেতৃবৃন্দ এই সম্পত্তির বিষয়ে কথা বলতে আসেন তাহলে লিগ্যালি ডকুমেন্ট সহ কথা বলতে আসবেন। এভাবে কেউ কোনো রকম দখলদারি বা কারো পক্ষ হয়ে কথা বলতে আসবেন না। তাহলে কিন্তু এই যে রাজশাহী মহানগরীতে যে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করে তারা সকলেই আপনাদের মুখোশ উন্মোচন করে দেবে দশের সামনে, এবং তখন হয়তো আপনাদের রাজনৈতিক ক্ষতি হবে। এতদিনের রাজনৈতিক ক্ষতি আমরা চাই না। তাই বলবো, ভবিষ্যতে কেউ যদি এই সম্পত্তির বিষয়ে কথা বলতে আসেন তাহলে ডকুমেন্ট নিয়ে আসবেন। এখন কারো নিয়ন্ত্রণে নাই। এখানে আমরা শুনেছি যে বিভিন্ন জন হাত বদল করে এখানে ব্যবসা করে, কেউ পজিশন কিনেছে, কেউ ভাড়াটিয়া হিসাবে আছে। এই যে এই দোকানটা হচ্ছে বাইরন যে রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, তিনি 5 আগস্টের আগে এটা দখল করেছিল। 5 আগস্টের পরে এখানে মাইনুল নামে একজন বর্তমানে ব্যবসা করছে। সে কিভাবে নিয়েছে আমরা জানি না। তবে আমরা বলবো, যারা ব্যবসায়িক আছেন তারা বৈধ ডকুমেন্ট থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবৈধভাবে কেউ এখানে বসবাস করতে পারবেন না।